নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আমি কাজু পোস্ত বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা আলু ঝিঙের চচ্চড়ি রান্না করেছি। এই রান্নাটা কিন্তু খুবই খেতে ভালো হয় এবং ভীষণই হেলদি। কম মশলায় এই রান্নায় এই গরমকালে খাওয়া খুবই ভালো। তো পোস্ত বাটা দিয়ে সবসময় ঝিঙে পোস্ত বা আলু পোস্ত করি। একবার পোস্তর সাথে কাজুও মিশিয়ে একসাথে বেটে এই রান্নাটা করে দেখুন, খুব ভালো লাগবে। গরম ভাতে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই রান্নাটা খাওয়া যায়। এখন আমি দেখাবো কি করে আমি এই রান্নাটা করলাম। রান্নাটা করবার জন্য গ্যাসের উপরে আমি লো টু মিডিয়াম আঁচে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু ফোড়ন দেব। ফোড়নে দেখুন একটা ছোট শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম 1/4 চামচ কালো জিরে। এবার দেখুন দুটো মাঝারি সাইজের আলু আমি আলু ভাজার মতো করে কেটেছি, কিন্তু আলু ভাজার মতো অত পাতলা না, একটু মোটা। এই আলুগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আলুর পরিমাণেই আমি লবণটা দিলাম 1/4 চামচ। আলুটা লবণের সাথে খুব ভালোভাবে আমি ভাজা করে নেব। আমি একটু আলুটা অল্প সময়ের জন্য ঢেকে রাখছি। প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি আলুটাকে আর একটু ভেজে নিলাম। এই অবস্থায় দেখুন দুটো ঝিঙে আমি এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এই ঝিঙে দুটো এবার দিয়ে দেবো। এবার আমি আবার অল্প করে লবণ দিলাম। ঝিঙেটাও দেখুন আলুর সাথে আবার 2-3 মিনিট এরকম কষিয়ে নিলাম। এবার খুব অল্প পরিমাণে আমি গুঁড়ো হলুদ দিলাম। তিন টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে জল। আবার আমি লো টু মিডিয়াম আছে রান্নাটা একটু ঢেকে রাখলাম। প্রায় 3 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম। ঝিঙে তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি পোস্ত কাজু বাটাটা দেব। 2 চামচ কাজু আর পোস্ত একসাথে মিশিয়ে বেটেছি, তার সাথে 3টে কাঁচা লঙ্কাও আছে। সেই বাটাটা এবার দিয়ে দিলাম। পোস্ত দিয়ে কিন্তু আমরা ঝিঙে পোস্ত অনেক খেয়েছি, কিন্তু পোস্তর সাথে একটু কাজু বাটা মিশিয়ে দিলে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি হয়ে যায়। চিনির বদলে 2 সুগার ফ্রি ট্যাবলেট দিলাম। লো টু মিডিয়াম আছেই দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি। কাজু পোস্ত বাটাটা আমি আগে না দিয়ে পরে দিলে আমার মনে হয় রান্নাটা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি পরেই দিই। সব শেষে আমি আবার ছোট চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে শেষে কাঁচা তেলটা দিলাম, এই তেলটাও কিন্তু এই রান্নাটার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। দেখবেন একবার এইভাবে করে খেয়ে খুব ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রান্নাটা একটা প্লেটে সার্ভ করে দেবো। কাজু পোস্ত বাটার দিয়ে আমি আলু ঝিঙের যে রান্নাটা করেছি সেটা একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। রান্নাটা তো গরম ভাতে খুবই ভালো লাগে খেতে, এমনকি রুটি, লুচি, পরোটা এসবের সাথেও এই তরকারিটা খুব ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।